আজকে পৃথিবীতে শুধু আমরা মুসলমান না, মুসলমানের বাহিরেও যারা ইহুদি আছে, ইহুদিদের অনেকেই তাদের বাচ্চা জন্মগ্রহণ করার দিনেই তারা খতনা করায় দেয়। খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে বর্তমানে খতনা করে। কারণ খতনা যদি না করা হয়, পুরুষাঙ্গের অগ্রভাগে এক প্রকার ব্যাকটেরিয়া এবং জীবাণু জন্ম হয়, যেটার দ্বারা অনেকের দেখবেন প্রস্রাবে ইনফেকশন হয়, হয় না? খতনা মানে বুঝেন না, মুসলমানি করা, যেটা আমরা মুসলমানরা করে থাকি। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তিনি সর্বপ্রথম খতনা করেছেন ৮০ বছর বয়সে। সুবহানাল্লাহ, হাদিস শরীফে আসছে। নবীজি বলেছেন, ইখতাতানা ইব্রাহিমু বাদা সামানিনা সানাতান। ৮০ বছর বয়সে ইব্রাহিম নবী তিনি নিজেই তার খতনা করেছেন কুড়াল দিয়ে। কুড়াল আছে না, কুড়াল? তখন তো আধুনিক কেচি এত কিছু ছিল না। নিজেই নিজের খতনা করেছেন ৮০ বছর বয়সে কুড়াল দিয়ে। এবং এই খতনাটা এখন আমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে বর্তমানে প্রচলিত হয়েছে। আজকে পৃথিবীতে শুধু আমরা মুসলমান না, মুসলমানের বাহিরেও যারা ইহুদি আছে, ইহুদিদের অনেকেই তাদের বাচ্চা জন্মগ্রহণ করার দিনেই তারা খতনা করায় দেয়। খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে বর্তমানে খতনা করে। কারণ খতনা যদি না করা হয়, পুরুষাঙ্গের অগ্রভাগে এক প্রকার ব্যাকটেরিয়া এবং জীবাণু জন্ম হয়, যেটার দ্বারা অনেকের দেখবেন প্রস্রাবে ইনফেকশন হয়, হয় না? বর্তমান বিজ্ঞান বলে, এবং অস্ট্রেলিয়ার একজন ডাক্তার, অধ্যাপক ডাক্তার ব্রায়ান মরিস, তিনি বলেছেন যারা খতনা করে না তাদের মূত্রনালীতে জীবাণু এবং রোগ হওয়ার সম্ভাবনা ৪ থেকে ১০ গুণ বেশি থাকে। আর যারা খতনা করে এদের এরকম কোনো প্রকার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ। এবং খতনা করার দ্বারা মানুষ ক্যান্সার থেকেও মুক্তি পায়। তো কাজে এই খতনা করার সুন্নতটাও কিন্তু স্পষ্টভাবে শুরু হয়েছে ইব্রাহিম নবীর সময় থেকে। আমরা শুধুমাত্র কোরবানি করি, কোরবানি ইব্রাহিম নবীর সুন্নত এটা জানি। কোরবানির বাইরেও যে কতগুলো সুন্নত আছে ইব্রাহিম নবীর, যেটা আজকে আমাদের মাঝে প্রচলিত, আমরা পালন করতেছি, সেটা আমরা অনেকেই আজকে জানি না। তো কাজেই আজকে এই গুরুত্বপূর্ণ সুন্নতটা আমরা যেরকম মুসলমানরা পালন করতেছি, এটার ফায়দা উপকারিতা উপলব্ধি করে আজকে মুসলমানদের পাশাপাশি অমুসলিম যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান, তারা উপলব্ধি করতে পারছে যে মুসলমানদের এই বিধানটা আসলে উপকারী। কারণ তারা বুঝতে পারছে যে খতনা না করলে তাদের সমস্যা হচ্ছে, তাদের রোগ হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সমস্যা হচ্ছে। তো কাজেই প্রত্যেকটা সুন্নত যেগুলো নবীরা আমাদেরকে শিখাইছেন, সমস্ত সুন্নতের মধ্যে ফায়দা আছে না নাই বলেন? আচ্ছা, এই জন্য বাচ্চা যারা আছে আপনাদের একটু কম বয়সে আপনারা ইনশাল্লাহ খতনা করাই দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, ইব্রাহিম নবীর সুন্নত।